একই গ্রামে দুই রূপে পূজিত হন দুর্গা, সর্বাণী ও সাবর্ণ। বিসর্জন হয় একই পুকুরে। হুগলির বৈচি গ্রামের চক্রবর্তী ও ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো খুবই প্রাচীন। এই গ্রামে পূর্বপাড়ায় যুগ যুগ ধরে পুজো হয়ে আসছে এই দুই রূপে সর্বাণী এবং সাবর্ণ। সর্বাণী দিদি আর সাবর্ণ বোন। 500 মিটার দূরত্বে থাকে দুই বোনের। দুই পরিবারের মধ্যে রয়েছে আত্মীয় সম্পর্ক। সর্বাণী সন্ধি পুজোর সময় সাবর্ণ পরিবারের সদস্যরা বাজনা বাজিয়ে এসে হাজির হয় সর্বাণীর বাড়িতে। সেখানে একসাথে সর্বাণী মায়ের কাছে পুজো এবং অঞ্জলি দিয়ে উপবাস ভঙ্গ করেন। চক্রবর্তী ও ভট্টাচার্য পরিবারের সদস্যরা যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি। তবে দুই পরিবারের দুই প্রতিমা একটু আলাদা। সর্বাণী মায়ের পায়ের নিচে থাকে নরসিংহ ও অসুর, আর সাবর্ণ মায়ের পায়ের নিচে থাকে সিংহ ও অসুর। দুই বোন বিসর্জন হয় একই ঘাটে। চক্রবর্তী পরিবারের বর্তমান সদস্য সমীর চক্রবর্তী সর্বাণী পুজোর দায়িত্ব সামলাচ্ছেন। তিনি বলেন, ঈশ্বর দিগম্বর চক্রবর্তী দুর্গাপুজোর সূচনা করেছিলেন চক্রবর্তী বাড়ির। তিনি পঞ্চমন্ডির আসনে বসে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। তবে কত বছর পূর্বের পুজো তা চক্রবর্তী পরিবারের কাছে অজানা। তবে লোকমুখে শোনা যায় আকবরের আমলে শুরু হয়েছিল এই পুজো। দিগম্বর চক্রবর্তীকে দেবী দুর্গা স্বপ্নাদেশ দিয়েছিল, বলেছিলেন আমি মা সর্বাণী। তখন থেকে চক্রবর্তী বাড়ির দুর্গার নাম সর্বাণী। একসময় মন্দিরের চারপাশে ছিল কাশারিদের বাস, ঘন জঙ্গল আর শ্মশানে ঘেরা। বর্তমানে কাশারিদের বাস উঠে গিয়ে জনবসতি গড়ে উঠেছে। তবে শ্মশানের জায়গায় এখনো কোনো ঘর করেননি চক্রবর্তীরা। সেই জায়গায় রয়েছে পঞ্চমন্ডির আসন। সর্বাণীর মায়ের পুজোয় সিংহের বদলে থাকে নরসিংহ। তবে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী কেউ থাকে না। এক চলার কাঠামোয় হয় দেবী দুর্গার আরাধনা। গেটু ষষ্ঠীর দিন থেকে শুরু হয় চক্রবর্তী বাড়ির দুর্গাপুজোর সূচনা। প্রথমে দেবীর পুজো হয় পঞ্চমন্ডির আসনে, তারপর কাঠামোয় পুজো শুরু হয়। নবমীর দিন দেবীকে 16 রকমের নৈবেদ্য দিয়ে সেদ্ধ চালের ভোগ নিবেদন করা হয়। দশমীর দিন ল্যাঠা মাছ পোড়া দিয়ে ভোগ দেওয়া হয়। পুজোর সময় ছাগ বলি করা হতো। প্রচুর লোক সমাগম হতো। বলি দেখে একসময় মুখ ঘুরিয়ে নিয়েছিলেন মা এবং নিজেকে হাড় কাঠে মাথা দিয়ে দিয়েছিলেন। তখন থেকেই বন্ধ হয়ে যায় এই বলি এবং দিগম্বর চক্রবর্তীকে স্বপ্নাদেশ দিয়েছিলেন, আমার মুখের ডান দিকে লাল কাপড়ের চেলি দাগ রয়েছে। তারপর থেকে ছাগ বলি প্রথা বন্ধ হয়ে গিয়ে বর্তমানে কলা, শশা, ছাঁচি, কুমড়ো এবং আখ বলি দেওয়া হয়। তবে এই পুজোর কোনো পুরোহিত বলি করেন না, এই পরিবারের সদস্যই বলি করেন। কথিত আছে সর্বাণী মা শাখারির কাছ থেকে দুহাতে শাখা পড়েছিলেন বলে লোকমুখে প্রচলন রয়েছে। তবে এখানে মা বিসর্জন হয় না, বাড়িতে তৈরি করা হয় দুর্গাকে, সেই প্রতিমা বিসর্জন হয়। অন্যদিকে ভট্টাচার্য বাড়ির পুজো করে থেকে শুরু হয়েছিল তা পরিবারের সদস্যরা কেউই বলতে পারেন না। দেবী মূর্তি দেখে তারা অনুমান করেন মহাপ্রভু চৈতন্যদেবের জন্মের আগে এই পুজো শুরু হয়েছিল। জানা যায় বর্ধমানের রাজা সম্ভা পণ্ডিতকে তর্কে হারিয়ে সার্বভৌম উপাধি পান ভট্টাচার্য পরিবার এবং সেই সঙ্গে কিছু নিষ্কর সম্পত্তিও পান এই বাড়ির পণ্ডিতরা। এই পরিবারের আদি পুরুষ কমলাকান্তর বাড়িতে টোল ছিল। সেখানে ছাত্ররা সংস্কৃত পড়তে আসতো। এখানে এক চলার সিংহবাহিনী দুর্গা প্রতিমা। তবে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী কেউ থাকে না মায়ের সাথে। হাতে লেখা পুঁথিতে পুজো হয় মায়ের। এখনো ছাগ বলি প্রথা রয়েছে। অষ্টমীর দিন ডাকিনী যোগিনীর পুজো হয়। নবমীতে 108 সুরাসুর, ডাকিনী, যোগিনী এবং অস্ত্রশস্ত্রের পুজো হয়। বলির আগে এক বিশেষ নিয়ম আছে যাকে বলা হয় মোষ ভক্ত বলি, অর্থাৎ মাসকলাই, হলুদ, সর্ষের তেল, সিদ্ধ চাল একই সঙ্গে একটা বড় মাটির মালসাতে মেখে মন্ত্র বলে এক মুঠো করে কলা পাতায় নিবেদন করা হয়। ভট্টাচার্য পরিবারের সদস্য কুমকুম ভট্টাচার্য তিনি বলেন, আমরা ঠিক ভালোভাবে বলতে পারবো না, তবে যতদূর জানি পূর্বপুরুষের কাছ থেকে আমাদের শোনা যে বর্ধমান রাজা সম্ভা পণ্ডিতকে তর্কে হারিয়ে সার্বভৌম উপাধি পান আমাদের বাড়ির পণ্ডিত মশাই। তারপর থেকে এই আমাদের বংশের পুজোর সূচনা বলে আমাদের ধারণা, এমনকি লেখা আমাদের কোথাও নেই। আর মানে এই ঠাকুরের যে বৈশিষ্ট্য পাওয়া যায় সেখানে ঠাকুরের বৈশিষ্ট্য, আমরা মূর্তি বাংলা সাহিত্যের ইতিহাস যদি আপনারা আলোচনা করেন তাহলে দেখতে পাবেন যে 3 পুতুলের ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে মানে চৈতন্য পূর্বযুগের ঠাকুরগুলো 3 পুতুলের। সেই থেকে আমরা অনুমান করি যে আমাদের ঠাকুর 3 পুতুলের। আর আমাদের যখন পুরনো মণ্ডপটি ভাঙা হয়, দুর্গা মণ্ডপটি,
তখন যে ইটগুলো পাওয়া গিয়েছিল সেগুলো নুড়ি ইট বা এই জগন্নাথ মন্দিরের সমসাময়িক সেই ইটগুলো। কিছু ইট আমাদের কাছে রাখা আছে। একজন গবেষক উনি দেখে বলেওছিলেন যে প্রায় পুরীর মন্দিরের সমসাময়িক আমাদের এই ঠাকুর দালানের ইটগুলি। আর মা আমাদের বাড়িতে 3 মূর্তিতেই পূজিত হন। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীর পুজো নেই। আমাদের পুঁথিটি নিজের হাতে আমাদের পণ্ডিত মশাই যিনি ছিলেন তিনি তৈরি করেছিলেন। নিত্যকর্ম পদ্ধতি বা দুর্গাপুজোর, শারদীয়া দুর্গাপুজোর পদ্ধতি না। আমাদের পুঁথিতে আমাদের ঠাকুরের পুজো হয়, পুঁথিটি হাতে লেখা। আর এই দুই বোনের গল্পটা কি? একটু 2 বোনের গল্প আমি যতদূর জানি যে সর্বাণী মা বা আমাদের সর্বণ মায়ের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক আছে। পাশাপাশি একটা গ্রামে থাকি আমরা, একই পাড়ার মধ্যে। আমাদের পুজো হয়ে যাবার পর, সন্ধি পুজো হয়ে যাবার পর আমরা মাকে গিয়ে অঞ্জলি দিয়ে আসি। আমরা মনে করি 2 বোন পাশাপাশি একসঙ্গে থাকি, পাশাপাশি মা 2 মায়ও তাদের বাড়ির সঙ্গেও আমাদের আত্মীয়তা। এইভাবে দীর্ঘদিন ধরে, যুগ যুগ ধরে একটা নিয়ম চলে আসছে, বলা হয় সর্বাণী মা, সার্বভৌম মা, 2 বোন। আচ্ছা, আর এই সন্ধি পুজোর সময় তো যাওয়া হয়? হ্যাঁ, সন্ধি পুজোর সময় প্রতিবারই আমাদের বলি হয়ে যাওয়ার পর, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর আমরা সর্বাণী মাকে গিয়ে অঞ্জলি দিয়ে এসে উপবাস করি। আর এই মায়ের বিসর্জন কিভাবে হয়? বিসর্জন মার আগে সর্বাণী মা বেরোন, পরে আমাদের মা বেরোন। মানে সর্বাণী মা ঘুরে এসে ওনার বরণ হয়, আর আমাদের মা সোজা এখান থেকে লক্ষ্মীপুকুর ঘাটে চলে যায়। মানে দুই মায়ের কি একই ঘাটে? একই ঘাটে বিসর্জন হয়। একই ঘাট থেকে জল ভরা হয়, ঘটের জল, আর একই ঘাট থেকে মায়েরা বিসর্জিত হয়। আচ্ছা, আর এছাড়া আর বাড়িতে কি কি পুজো হয়? আমাদের বাড়িতে একটা ভীষণ মানে বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কালী পুজোর দিন আমাদের বাড়িতে ভূত চতুর্দশীতে শিব দুর্গা পুজো হয়। এটা বোধ হয় পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র আমাদের বাড়িতেই হয়। ভূত চতুর্দশীর দিন সকালবেলা যতক্ষণ চতুর্দশী থাকে ততক্ষণ শান্ত মূর্তি, মা এবং শিব এবং মা দুর্গার শান্ত মূর্তি। বলা হয় যে সংসারে শান্তির জন্য এই গুরু পুজো বলা হয় এটাকে। আমাদের বাড়ির লোকেরা এই শিব দুর্গা মন্ত্রে দীক্ষিত হন, গুরু পুজো বলা হয় এটাকে আমাদের। এই মূর্তির বিসর্জন নেই, মানে প্রতিমাকে বিসর্জন দেওয়া হয়, ফেরা হয় না, মন্ত্র হয়। এও সেই আমাদের নিজেদের পুঁথিতেই মানে এক ইউনিক পুজো বলতে পারেন এটাকে আমাদের। আর আপনাদের বাড়ির দুর্গাপুজোয় বলি প্রথা রয়েছে? হ্যাঁ, আমাদের বাড়িতে অষ্টমীতে, সন্ধি পুজোতে একটা বলি হয়, আর নবমীতে 2টো বলি হয়। আর মোট 9টা বলি হয় আমাদের, কিন্তু ছাদ বলি 3টে হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী 4 দিন ধরে চলে দেবীর ধুমধাম করে পুজো। 4 পাড়ার প্রচুর মানুষ আসেন 2 বাড়ির পুজোতে। দশমীর দিন সন্ধ্যায় সর্বাণী মাকে 4 পাকা ঘুড়ি নিয়ে এসে হয় বরণ আর সাবর্ণ। মাকে বেদির থেকে নামিয়ে হয় বরণ। তারপর সিঁদুর খেলায় মেতে ওঠেন পরিবারের সদস্যরা। এরপরে স্থানীয় লক্ষ্মীপুরে বিসর্জন দেওয়া হয় 2 বোনকে। সর্বাণী বাড়িতে হয় কালী পুজো। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বলতে গেলে আজকে আমার বাবা এবং জ্যাঠামশাই লক্ষ্মীকান্ত চক্রবর্তী এবং রাধাকান্ত চক্রবর্তী মারা গেছেন প্রায় 20 বছর, এবং তার আগে পুজো করতেন দুর্গাদাস মানুজ্জে এবং খোদন কাকা বলে কাকা করতেন। আমি বলি করতাম দীর্ঘদিন ধরে, 35 বছর বলি করছি। তখন থেকে আমি শুনেছিলাম যে এই তোদের পুজো সব থেকে হচ্ছে পুরনো এবং আগরণ আমলের পুজো। এই বলি বংশের একজনকে করতে হয়, আর যিনি পুজো করতেন তিনি করতেন না। তখন আমি সেই থেকে মায়ের বলি করি, শসা, আখ, কলা এবং এখন ছাঁচি কুমড়ো করি। আর এটা হচ্ছে সর্বাণী হচ্ছে দিদি, আর সার্বভৌমত্ব হচ্ছে বোন। এই কারণে আমাদের পূর্বপুরুষের মুখে আমরা শুনে এসেছি যে এই দিদি এবং বোন আমাদের একই গ্রামে আমাদের বাস করে। এবং যেহেতু আমাদের রিলেটিভ সম্পর্ক আছে, আমার ঠাকুমার শ্বশুর বাড়ি হচ্ছে সার্বভৌমত্ব বাড়িতে, এইটা আমরা শুনে এসেছি। সেই থেকেই আমরা জানি যে আমাদের বোন হচ্ছে সার্বভৌম এবং দিদি হচ্ছে সর্বাণী। আর এই মানে পুজোর সময় কিভাবে আসেন তারা? পুজো হচ্ছে আমাদের যখন খানের পুজো হয়ে গেল, আমাদের টাইম আছে এই সন্ধিক্ষণের পুজো, তখন আমাদের পুজো শেষ করে ফেলি। তখন পুজো শেষ করার পরেই আমরা ওয়েট করি যে আমার বোন আসবে, ওদের বাজনা বাজিয়ে সব। তা শ্রীকান্ত ভট্টাচার্য মহাশয় আগে ছিলেন, হরিপদ ভট্টাচার্য মহাশয়, এখন হচ্ছে দেবাশিস ভট্টাচার্য, তোতন ডাকনাম। ওরা সব বাজনা বাজিয়ে আমাদের এখানে আসবে, বাজনা বাজানো হলো, মায়ের পুজো হলো, এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হলো, মা সর্বাণী প্রসাদ নেওয়া হলো, নিয়ে গিয়ে বোনের পুজো এবার যেরকম সর্বাণী পুজো হয়েছে সেরকম ওরা বাড়ি গিয়ে পুজো আরম্ভ করলো। এটা আমি 20-20 বছর ধরে আমিও দেখছি বা আমি এরকমই শুনে এসেছি। আর এই মানে সর্বাণী নামটা কেন হলো মায়ের? সর্বাণীর নামটা হলো, তার কারণ হচ্ছে যে আমাদের দীর্ঘ
কয়েক বছর আগে তখন এখানে প্রচুর পাটাবলি হতো। কোনো পাটাবলির কোনো সীমা ছিল না, মানে যে কোনো জায়গায়, জায়গাটা শ্মশান জায়গা, এই জায়গাতে যে বলি আসতো তাকে যেখানে সেখানে বলি হয়ে যেত। এমন অবস্থায় এখানে যা লোকজন বা এখানে যা মায়ের দেখতে আসছেন মায়ের পুজো, তা মানে অসংখ্য লোক আসতেন। তখন মায়ের যখন বলি হচ্ছে তখন মা মুখটা ঘুরিয়ে নিয়েছিল। তা তখন ওই দাদু দিগম্বর চক্রবর্তী বুঝতে পেরেছিলেন যে এই অসন্তুষ্ট হচ্ছে। তখন ওই বলি মা নিজে গিয়ে ওইখানে মা বাধা দিয়ে দিয়েছিল, বলি করে বলি আমাদের বাধা বলেছিল। তখন দিগম্বর চক্রবর্তী কি হলো, মা আমার কি কোনো অপরাধ করেছি আমি? তখন ওই মা স্বপ্ন আদেশ দিয়েছে, দেখ আমার মুখের ডান দিকে দেখ লাল কাপড়ের চেরি দাগ আছে, আমি নিজে ওই বলি দিয়ে বন্ধ করেছি। আর আমাকে বলি করবি না, মাটা বলি করবি না, আমাকে কলা করবি, শশা করবি, আখ করবি, ছাঁচে কুমড়ো করবি, যদি তোরা 3টে না পাস ছাঁচে কুমড়ো দিয়ে আমার বলি করবি। এইটি আমি তোকে বলে যাচ্ছি। সেই থেকে আমি দীর্ঘ আজকে 21 বছর হলো আমার বাবা এবং জ্যাঠামশাই মারা গেছেন, লক্ষ্মীকান্ত চক্রবর্তী এবং রাধাকান্ত চক্রবর্তী। আমি বলি করছি, আমি শশা করেছি, আখও করেছি, কলাও করেছি, কিন্তু এখন এই দীর্ঘ 19 বছর আমি ছাঁচি কুমড়ো করছি। আর মা শাখাও তো পড়েছিল। আর আরেকটা হচ্ছে সব থেকে যেটা একদম ঘটনা, তা মা চান করছেন যে পুকুরে মা বিসর্জন হয়, লক্ষ্মী পুকুরের নাম, তা মা চান করছেন, ওখানে সাঁকারি যাচ্ছে। তখন ওখানে কেউ বসবাস করতো না, এখন বসবাস করছে। তা তখন সাঁকারি চাই করে যাচ্ছে পাশ দিয়ে, 10 ঘর 15 ঘর থাকতো পাশে। তখন ওই সাঁকারিওয়ালাকে ডেকেছে, ওই ঘর চান করতে করতেই ডেকেছে। তা তখন সাঁকারিওয়ালা কাছে যেতে পারছে না মেয়ে দেখে, তখন বলছে মা কোথায় তুমি? বলছে এদিকে আয়, এই ঘাটের কাছে, আমি এখানে আছি। তখন মা দুটো হাত তুলে বলছে এখানে শাখাটা, আমি তো বুঝতে পারছি না মা। তখন মা ওই দুটো হাত তুলে বলছে আমার দুটো হাতে শাখা পড়া। তার মায়ের রূপ, কালী রূপ প্রথম মাকে দেখিয়েছিল, 4 হাত, আর এই বলে আমার দুটো হাতে কারো শাখা পড়া। তো ও শাখাটা পরিয়ে দিয়েছে, তা শাখা পরিয়ে টরিয়ে দিয়ে বলছে পয়সা মা, বলছে আমি তো চান করতে এসছি, এখন আমার দেরি হবে, তা তুই এক কাজ কর, আমার বাবা বাড়িতে আছে, চলে যা, ওই সোজা গিয়ে বলবি যে সবমানি বাড়িতে এসছে, সে ইয়েতে আছে আমাদের ওই হাড়ি আছে, তামার জিনিস আছে, তো তামার ওখানে পয়সা আছে, তুই দিতে বলবি আমার বাবা। তখন আমার দিগম্বর চক্রবর্তী দাদু বুঝতে পেরেছেন, যিনি সিদ্ধিলাভ করেছিলেন আমাদের পঞ্চমী আসনে বসে, ইনি মাকে দেখেছেন। তখন বলছে বেটি তুই আমার সঙ্গে খেলা করছিস, তুই আমার সঙ্গে বেটা ইয়ে করছিস, দেখাতে পারবি? সাঁকারিবেলাকে বলছে হ্যাঁ বাবা চলুন আমার সঙ্গে। তখন সন্ধ্যেবেলায় সন্ধ্যে হচ্ছে, এই সময় গিয়ে দেখিয়েছে, দাদুকে দেখেছে হাতে হাত হাতে শাখা পড়েছি। তখন হাসছে, তখন দাদু খুব, তখন এসে শাখা বুঝতে পেরে গেছেন দাদু আগেই, তো ওটা মায়ের খেল এসে আবার পয়সা দাদু। আর আপনাদের প্রতিমা বিসর্জন হয় না? না, প্রতিমা আমাদের বিসর্জন হয় না, মা আমাদের বাড়িতে আছেন, কিন্তু আমাদের প্রতিমাটা মা বলেছেন যে কেন বিসর্জন করতে, আমাদের তো ভোগ রাঁধতে হবে, যে ভোগ করতে হবে আমাদের 10 রকমের ভোগ, ভাজা ভুজি হ্যান ত্যান করতে হবে, 16 রকমের নৈবেদ্য করতে হবে। আর এইগুলো প্রত্যেক দিন করা মেয়েদের পক্ষে সম্ভব নয়, মেয়েদের অনেক অসুবিধা আছে। তখন ওই স্বপ্নের দাদুকে বলে গেছেন যে তুই মা যেমন আসছে সেই সময় ওই 4 দিন 5 দিন আমার যেরকম নিয়মের পুজো হয় প্রতিমা করে, সেই প্রতিমা পুজো করি, আর বাড়িতে রোজ আমার নিত্য পুজো করি। সেই থেকে আমাদের প্রতিদিন নিত্য পুজো করা হয়।